আসসালামু আলাইকুম প্রিয় ক্রামপ্রেমিক ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের বিকেন মিডিয়া যাদেরকে নিয়ে এই পর্যন্ত এসেছি, সেই তপন ভাই আছেন, শৈবাল ভাই আছেন, আমাদের আলী ভাই, মোহাম্মদ ভাইকে যিনি হারিয়েছেন আছেন, অর্জুন ভাই এবং আমি নিজেও আছি। আপনাদের কাছে চা পাওয়ার কিছু নেই, অবশ্যই খেলাধুলা আনন্দের জিনিস, ভালো লাগার এবং ভালোবাসার জিনিস। আমরা যতটুকু পারছি এই খেলাকে চালিয়ে নিয়ে যাচ্ছি, কারণ অনেক মিডিয়া ইতিপূর্বে আপনারা দেখতে পেয়েছেন, আমরাও দেখেছি বলেই দিই আপনাদের কাছে। এমসিএল মিডিয়া, মামুন কেরাম মিডিয়া, অনেক মিডিয়াই অনেকদিন যাবত 4-5 মাস যাবত বন্ধ হয়ে গেছে। আসলে কিছু করার নেই, কারণ আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন আসলে এটা চালিয়ে নিয়ে যাওয়া অসম্ভবই বলবো। আমি এখনো চালিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের বন্ধুপ্রিয় ভাই শৈবাল ভাই এবং আছেন আরও ভাবুল ভাই, অনেকেই তাদের সাপোর্টে এখন পর্যন্ত, সত্যি কথা আমি এখন এই পর্যন্ত এসেছি। অবশ্যই আপনারা দোয়া করবেন, যিনি বিজয়ী হবেন তার জন্য কিছু পুরস্কার আছে। যাই হোক, আমি টসে চলে যাচ্ছি, আমার তপন ভাইয়ের কাছে স্টেকতে দিলাম টস। তো আমরা একটি সুন্দর একটি গেম দেখতে পাবো, কারণ শৈবাল ভাইয়ের খেলা আগেও দেখছেন, পরে একটি ম্যাচ বিকেন মিডিয়া 2-তে রেখেছেন। শৈবাল ভাইয়ের খেলা ভালো ভিউ হয়েছে, প্রায় আপনার 3000, কারণ বিকেন মিডিয়া 2-তে এখন পর্যন্ত 3000-এর উপরে কোনো ভিউ হয়নি। ইনশাল্লাহ তিনি খুব সুন্দর খেলে থাকবেন। তো খেলাটি চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম। যাই হোক, টসে তপন ভাই বিজয়ী হয়ে গেলেন। ভাই এই এই দিকটা খুব পছন্দ করেন, ইতিপূর্বে এসে পড়েছেন আমাদের প্রিয় ভাই সুমন ভাই। খেলাধুলা আসলে হার জিত থাকবে, আনন্দের বিষয়। সুন্দর একটি খেলা উপহার দিবে দুজনেই। সব দেখতে পেলাম। কঠিন একটি শট মারলেন, নিচের গুটিকে হ্যান্ডেল করে ফেলে দিলেন। চমৎকার মেরেছিলেন, একটু জোর বলে হয়তো চলে যেত, 7-14 হয়ে যেত। যাই হোক, চলে গেল তপন ভাই। মিস টাইম পেয়ে গেলেন, দাদা দেখো কি করতে পারেন। টান নেওয়ার চেষ্টা করলেন। খেলা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, কারণ
খেলাগুলো সুন্দর হয়েছে, সবারই আগের যে খেলা ভালো হয়েছে, দেখা যাক কি হয়। ছিলেন এবং 6টি পয়েন্ট পেয়ে গেলেন তপন ভাই। দুর্দান্ত হিট গেছে, তার জোরের কারণে এই মিডিয়াতে এখনো তার নামটি হয়ে গেছে। জোর করে হলেও তিনি স্ট্রাইক করে একটি নেওয়ার চেষ্টা করেন, ওকে এবার তিনি ফিনিশ করে দিবেন সেটি আশা করি। যে শুনে খেলছেন তিনি যে করে হোক তিনি ফিনিশ করতে হবে। শর্ট নেওয়ার চান্স আছে, দেখা যাক কি হয়। চমৎকার এবং ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর মাত্র 3টি গুটি, এর মধ্যে একটি সহজ চাপ থাকলেই চলে যাবে, আর 2টি গুটি দেখা যাক। সত্যি যেটি আমি বলতে চাচ্ছিলাম যে সুন্দর খেলেছেন আমাদের সৈকত ভাই। ইউটিউবে আমাদের বিকেএম মিডিয়াতে তার স্মরণীয় হয়ে থাকবে এই স্টেকটি। তিনি 13টি পয়েন্ট নিয়ে নিলেন, মাইন্ড না দিয়ে প্যানপ্যানানি শুরু হয়ে গেছে। সৈকত ভাই 13, তপন ভাই 6। দেখা যাক আজকে একটি রেকর্ড হয়ে থাকবে আমাদের বিকেএম মিডিয়াতে, যদি সৈকত আছে বিজয় অর্জন করতে পারেন। খেলছেন আমাদের সৈকত ভাই, বুঝে শুনে খেলছেন। দিচ্ছেন খালি জায়গাতে লাগার কারণে একটা খেলা দিয়েছিলেন, কারণ রেড সবই চলে যেত, সাদা পাড়িদা খেলে। যাই হোক, ব্যাড লাক আমাদের সৈকত ভাই। ফেভার যে জিনিসটি, ফেভারটি করলে হয়তো ভালো একটি রেস পেয়ে যেতেন। যাই হোক, তার আগের স্ট্রিকটি সুন্দর খেলেছেন আমাদের সৈকত ভাই। তখন অনেক বড় মাপের প্লেয়ার, তার বিরুদ্ধে বোর্ড ফিনিশ করা খুব কঠিন।
ভাই খুব মনোযোগ দিয়ে ফেলছেন, কারণ 13টি পয়েন্ট হয়ে গেছে দাদার। কখন 6টি পয়েন্ট নিয়ে 20 পয়েন্ট করে যে কোনো সময় যে কোনো কোর্ট ফিনিশ করে গেমটি দিয়ে দিতে পারেন। তখন ভাই ভালো খেলেন, দেখছি আমরা কোডিং বোর্ডটিকেও তিনি ফিনিশ করে ফেলতে পারবেন, সেটি আমরা দেখব। চমৎকার। অবশেষে একটি সুযোগ পেয়েছেন ভাই, কি হয়। সুন্দর মেরেছিলেন, সাদা সরানোর জন্য লাগেনি, দেখা যাক। 6 পয়েন্ট রেঞ্জ থেকে নিচে রাখলেন। যাই হোক, বুদ্ধি করে তিনি 6, যদিও 8টি পয়েন্ট আছে, 14 পয়েন্ট হবে। তারা জমে উঠেছে 13/14 পয়েন্ট। এবার শহীদুল ভাই হিট যদি আগের মধ্যে একটু কিছু করতে পারে এবং একটি রেঞ্জ পয়েন্টও নিতে পারে, কিছু একটা হয়ে যাবে, কাছাকাছি বন্যা চলে আসবে। এবং যে কথাটি গ্রান পাচ্ছে একটি 14 গ্রান, সেটি বলতে চাচ্ছিলাম। 14 গ্রান পাচ্ছি আমরা, যদি হয়ে যায় 27 পয়েন্টে চলে যাবে। সময় নিচ্ছেন দাদা, চিন্তা ভাবনা করে। সুন্দর ডিসিশন, লাস্ট পর্যন্ত ইজি নেওয়ার চেষ্টা করছেন। দুর্দান্ত একটি শট ছিল। কোনো সময় ফুরিয়ে যায়নি, আমাদের শহীদুল ভাই দুর্দান্ত হিট করেছিলেন। বুঝে শুনে মারছেন আরেকজন আমাদের বিকেএম মিডিয়ার দুর্দান্ত খেলোয়াড়। খেলছেন তখন ভাই, কি হয়। অসম্ভব সুন্দর একটি টোকা আমরা দেখতে পেলাম তপনের কাছ থেকে, সত্যি সুন্দর একটি টোকা দেখতে পেলাম। শহীদুল ভাইয়ের বিরুদ্ধে তপন ভাই আজকে সত্যি অবাক করে খেলা খেলছেন। সুন্দর শট দেখতে পেলাম। হলো 14 পয়েন্ট, আপনার মুখে আরো মিস
সুন্দর মেরেছেন, একটু লেগে যাওয়ার কারণে গোলটি ঘুরে গেল এবং এই সুযোগে আমাদের তপন ভাই 4টি পয়েন্ট নিয়ে নিলেন। তিনি পৌঁছে গেলেন 21টি পয়েন্টে। শহীদ ভাইয়ের দারুণ একটি হিট হয়েছিল, 14টি পয়েন্ট ছিল। খুব সুন্দর সুন্দর টোকা দিয়েছেন। অবশেষে তিনি স্টেকটিকেও লাগিয়ে দিলেন, কারণ মিডিয়াতে তিনি বিকেএম মিডিয়াতে তিনি বর্তমানে টপ প্লেয়ার তপন ভাই। তার সাথে লড়ে যাচ্ছেন আমাদের আরেক বড় ভাই শৈবাল ভাই। সুন্দর খেলেছিলেন, একটি খুবই মিস হওয়ার কারণে অনেক দূরে চলে যাচ্ছেন। দেখা যাক এখনো কি হয়, কারণ তপন ভাই যে কোনো বোর্ড ফিনিশ করে দেন। ভালো করে খেলছেন মিডিয়াতে আমাদের তপন ভাই, ফিনিশ করে তাকে কাঁপিয়ে দিয়েছিলেন আমাদের শৈবাল ভাই। সুন্দর খেলা হচ্ছে, এগুলি চলে গেলে গেম হয়ে যাবে। আপনাদের যদি শৈবাল ভাই তপন ভাই খেলা ভালো লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, যেন আমরা এরকম প্লেয়ারদের নিয়ে আসতে পারি এবং আপনাদের এরকম সুন্দর সুন্দর খেলা উপহার দিতে পারি। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন, স্পন্সর করবেন। যেরকমটা মারতে চেয়েছিলাম হলো না। আসলে ছিল না, বুঝতে পেরেছি, ঘুরে গেল। দেখা যাক গেম পয়েন্টটি চেক করে নিলেন শৈবাল ভাই। আর হলো না। আমরা 7টি পয়েন্ট পেয়ে গেলেন আমাদের তপন ভাই। বিজয় বলে দিয়ে খারাপ হলে বললাম এগুলি ডায়া আমি দেখছি আর সময় নেই আমাদের তপন ভাইকে পয়েন্ট দেওয়ার, কোনো সময় আছে। 30 গেম 28 পয়েন্ট হয়ে গেছে আমাদের তপন ভাইয়ের, 13 পয়েন্ট শৈবাল ভাইয়ের। এই খেলাটি স্মরণীয় হয়ে থাকবে। আমাদের বন্ধু এসে পড়েছেন, যদি না এসে পারবেন না, তারা আরেক বন্ধুর খেলা খবর পেয়ে ছুটে এসেছেন। একটুর জন্য তার খবরটি মানে পুরোপুরি ভালো না, রবির ভাই। শেষ করে আপনি একটু কভার করে ফেললেন, চমৎকার।
নিয়ারও হয়ে যেতে পারে। শর্ট দুর্দান্ত একটি শট মারছে। সুন্দর খেলছে। আগেরবার যদি কোনোরকম একটি পয়েন্ট পেয়ে যেতেন, ৬-৭টি পয়েন্ট, কি হতো বলা যায় না। সত্যি আজকে খুব সুন্দর খেলছেন টিম, আর যেদিকেই হয় হবে, সুন্দর খেলছেন। একটু বুদ্ধিমানের খেলা খেলেছেন, কারণ কালোকে তিনি উঠালেন না। আগের বার কিন্তু ভাই আব্দুল পাইতে মোবাইল পাইছি, মরেও দেখেছি একটু। সুন্দর একটি পয়েন্ট আছে আমাদের শৈবাল ভাইয়ের। পাঁচটি পয়েন্ট হয়ে গেল, 22-28। ভিডিও না খেলে সবটি গানের খেলারে কি হবে। খুব মনোযোগ দিয়ে ধীরে ধীরে খেলছেন, কভার করে ফেললেন। অবশ্যই আমি ভিডিওটি দেখবো, যাই হোক। ছিলেন প্লিজ কোথায় গিয়ে তারা বলা যাচ্ছে না। ডাইরেক্ট করে আর কোনো মাপ নেই, ডাইরেক্ট হওয়াতে খুব অল্টার করে চলে আসলো। ফাইন হয়ে গেল, ফাইন বাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, অবশেষে ফাইন হয়ে গেল। দেখা যাক কি হয়। উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, খেলার অনেক কিছু বাকি আছে, কি হয় বলা যাচ্ছে না, কার গেম হয়। সহজ করে
বুদ্ধি করে খেলতে চেয়েছিলেন, ডিফেন্স করে খেলি, কিন্তু হলো না। অ্যাঙ্গেল জোর মারলে হয়তো তার বুদ্ধিটি ঠিক ছিল। দেখা যাক কি হয়। তখন ভাই এই সুযোগে সবগুলো ক্রস করে এবং আমাদের শৈবল ভাইও খুব জ্ঞান করে গেছে। শৈবল ভাই সুন্দর একটি পজিশন। আপনার 22 20 পয়েন্ট পেয়ে গেলেন। 20 পয়েন্ট পেয়ে গেলেন দাদা, তিনি পৌঁছে গেলেন 25 পয়েন্ট। আমাকে বলে যে শুধু তপন ভাই সেরা প্লেয়ার, তাই আজকে চ্যালেঞ্জিং একটি ম্যাচ আমাদের শৈবাল ভাই দাঁড়িয়ে গেছেন তপন ভাইয়ের বিরুদ্ধে। দেখা যাক কি হয়। ডিসিশন চমৎকার খেলা লাস্ট পর্যন্ত। ডিসিশন সুন্দর খেলছেন। সত্যি খুব নিখুঁত টোকা দিচ্ছেন। যদি কিছু একটা হয়ে যায় আজকে গেম হয়ে যাবে। এটাও সুন্দর টোকা বলবো আমি, আগেও মিস, এখনো ভালো পজিশন। গেম খেলা সুন্দর খেলেছিলেন। দুজনে খুব টেনশন আছে। আরেকজন শৈবাল ভাই বন্ধু, সেই তরুণ ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন সাপের মতো নিঃশ্বাস নিচ্ছেন। কেন তিনি ডিস্টার্ব করলেন সহ্য হচ্ছে না। মনে মনে বলছি যে আমি যদি হতাম তাহলে তখন দিয়ে দিতাম, মনে হয় সেটি ভাবছে। দাদা ঠিক আছে, দাদা বড় মনের মানুষ, তাই একটু ধরে না। পরে না পরে না চেক করে নিলেন খেলোয়াড়। চমৎকার খেলছেন দাদা, আজকে চমৎকার খেলছেন।
দুর্দান্ত একটি শট আমরা দেখতে পাচ্ছি না। এই প্রকারের কথা ছিল আগের দিকে গিয়ে তিনি গেম করে ফেলতেন। দারুণ আপনারা হয়তো দেখতে পেয়েছেন, দারুণ একটি চাপ দাদা, দারুণ একটি চাপ দাদা, এই যে দাদা দারুণ একটা খেলা দেখা যাক কি হয়। এখন সুন্দর দিক লাগার কারণে দেখা যাক কি হয়। যেখানে বয়লে সেখানে দাদার জিত হবে কি, সুমনদা সেটি চাচ্ছে। অনেক টোকা দিয়ে থাকেন তখন খুব সুন্দর টোকাটা। যাই হোক কি হয় বলা যায় না, চুপচাপ খেলা দেখি, কারণ আরো দু একবার পাবেন দাদা, ওইভাবে তিনি চুপ করে অনেক আঠাশ পড়েন আমাদের মহসিন ভাই, শুনছে কালাম ভাই, চ্যালেঞ্জিং খেলা ভাই। ফাঁক থাকার কারণে এক সাইডের থেকে আরেক সাইডে গুলি দেখা যায় না, গুলি ঘুরে গেল অবশেষে মনে হয় আমাদের অনেক লোক আছেন, আপনি দেখেন যদি গুলিতে লাগে তাহলে ফাইন হয়ে যাবে। এবং গেম হয়ে গেল। যাই হোক দুজনেই খুব সুন্দর খেলেছেন, দুজনকে স্বাগতম। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, খেলা যদি দেখতে চান। কিছুক্ষণের মধ্যে হেরে গেলেন আমার বেশি